ঝামেলা বাজছে বিশাল বড়। পয়সা দেবে? জানি না ভাই পয়সা দেবে কিনা। কিসের ঝামেলা? ভারত মাতা কি। যেগুলো যদি নন্দ যদি জানতে পারে পুরো তোরে আমারে অনেক বলি দেবে। তো হাই গাইস, ইটস মি পমস, ওয়েলকাম ব্যাক অ্যাগেন টু আনাদার ব্লগ গাইস। আজকে কি বলবো, সারাদিনে কাজকর্ম কিছু নেই। কাজকর্ম বললে করেছি, জামা প্যান্টগুলো ধুয়েছি, এখন ভাবছি যে কি করা যায়। আহ, আর মানে আজকে ভালো রোদ্দুর বেরিয়েছে আর কি। তো আজকে তো নন্দ, গোপাল আর ঘচুর আসার কথা। এবার কখন আসবে দেখি। আমি তো ভাবছিলাম মানে সকালবেলা আসবে, কিন্তু একটু আগে ফোন করেছিল নন্দ, বলছে যে সকালবেলায় না বিকালবেলার দিকে আসবে। মানে ধরে নাও ওদেরকে এখানে ঢুকতে ঢুকতে সন্ধ্যা ফন্ধ্যা 8টা তো বেজে যাবে, মনে হচ্ছে 8টা বেজে যাবে, তারও আগে ঢুকতে পারে, দেখি কখন ঢোকে। তো গাইস হয়ে গেছে লাঞ্চ টাইম, চান করা ফান করা সব হয়ে গেছে কমপ্লিট। তো যাই গিয়ে লাঞ্চ করে আসি। তো নন্দরা আস্তে আস্তে প্রায় 6টা বাজবে, আর ঘচু মানে চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে। 6টা বাজবে না, নন্দরা ওইখান থেকে বেরোবে 6টার সময় বর্ধমান থেকে, আর ওর আস্তে আস্তে প্রায় বাজবে হচ্ছে 9টা। আর একটা সারপ্রাইজ প্ল্যান হচ্ছে আর কি, যে গোপালের জন্মদিন, তো সেই নিয়ে একটা সারপ্রাইজ প্ল্যান হচ্ছে। তো তোমাদেরকে এসে লাঞ্চ করে এসে তারপরে জানাচ্ছি যে কি সারপ্রাইজ প্ল্যান হচ্ছে। আর বুঝতেই পারছো বাইরে খুব রোদ্দুর, ওর জন্য সানস্ক্রিন জ্যাকেট পরে। তো হয়ে গেছে গাইস লাঞ্চ করা। আর যেটা তোমাদের বলছিলাম যে প্ল্যানটা হচ্ছে যে কালকে গোপালের জন্মদিন। তো আমরা সবাই মিলে প্ল্যান করছিলাম যে আজকে একটা কেক নিয়ে আসি, মানে সেলিব্রেট করবো জন্মদিনটা। তো এবার গোপাল আর নন্দ আসতে করবে লেট। ঘচু তো মানে বাড়ি থেকে বেরিয়ে গেছে, একটু পরে ঢুকে যাবে। তো গোপাল আর নন্দ আসতে করবে লেট, ওর জন্য এমনও হতে পারে কি আজকে মনমাল আসবে না। তো আমাদের প্ল্যান হয়ে যাবে ব্যস্ত। ওর জন্য ওরা যখন ট্রেনে উঠবে তখন আমি আর দীপ কি করবো, গিয়ে কেক নিয়ে আসবো, নিয়ে এসে গোপালকে সারপ্রাইজ দেবো, আর কিছু না। এইটা হচ্ছে প্ল্যান, যেটা আর কি টিপিক্যাল জন্মদিনে যেটা আর কি হয় আর কি। তো আসুক, ঘচু আসুক, তারপরে দেখা যাক যে কি করা যায় কি না। আগে ঘচু আসুক, নাহলে একা একা বসে বসে কিছু এখানে মানে মাথায় ঠিক করে ঢুকছে না। তো গাইস এখন হয়ে গেছে সন্ধ্যা। সন্ধ্যাবেলায় কি বলবো, সবাই কাজ ফাজ থেকে চলে এসছে। আর এই যে আমাদের ঘচু ভাই এসেই তো মানে ফুল ফোন ঘাটছে। আজকে ঘটনা হয়েছে আমাদের সামনে, মানে ওই রুমটায় কে তালা মেরে দিয়ে গেছে কোনো ঠিক নেই, কারণ আমাদের ওই রুমে কোনো তালা ফালা কোনো মারতাম না আমরা, খোলাই থাকতো। আজকে এসে দেখছি যে ওই রুমে এখানে তালা মারি দিয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে। তো ওই রুমে তালা মেরে দিয়ে গেছে। এবার কেউ বলছে, যাকে জিজ্ঞাসা করছে সেই বলছে আমি মারি নাই, ও বলছে না আমি মারি নাই, এ বলছে আমি মারি নাই। এবার তালাটা মারলোটা কে, কে তালা তো তালা ভাঙার সরঞ্জাম হচ্ছে আর কি, দেখি কি করে এরা। গোচু ভাই তো এখানে মজা নিচ্ছে। ভাঙছে কি দিয়ে বাংলি? এই রে পিছারে দেখা দিচ্ছে। এই তালা গায়ের জোর দেখছো। তো ফাইনালি গাইস এরা সবাই চলে এসেছে, আর তালা ফালাও খুলে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে যে প্ল্যানটা করি, যে কালকে গোপালের জন্মদিন তোমরা সবাই জানো। তো রাত 12টার সময় প্ল্যানটা কি করবো, কি আনবো কি না আনবো, তাই নিয়ে ডিসকাস করি, তারপরে তোমাদের দেখাচ্ছি যে কি হয় ফাইনাল। গাইস আজকে দেখো বিশ্ব বাংলাটা কত সুন্দর সাজিয়ে, দেখো ইন্ডিপেন্ডেন্ট ডের জন্য, স্বাধীনতা দিবসের জন্য দেখো কত সুন্দর সাজিয়েছে। আর এই সাইডে হিটকো বিল্ডিংটা সাজিয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি যদি চান্স পাই। আর আমি আর ঘটু ভাই ছোটদিন বেরিয়েছি হচ্ছে কেক আনতে, তো গিয়ে দেখি কি কি কেক পাওয়া যায়, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো লিফট যাচ্ছে, এটা হচ্ছে বিশ্ব বাংলার এন্ট্রি, মানে উপরে রেস্টুরেন্টের এন্ট্রি। এই দেখো হিটকো বিল্ডিং এর মানে দেখা যাচ্ছে না এখান থেকে ভালো, পরে দেখাবো ওখানে। তো গাইস এখানে মানে ডার্ক ফরেস্ট আর পিঙ্ক, কি এটা জানি না আমি, সব মানে চকলেট এই কটাই রয়েছে। এই একটা, কোনটা পছন্দ হচ্ছে? ডার্ক ফরেস্ট। আমারও ডার্ক ফরেস্টে পছন্দ হচ্ছে, দেখি ডার্ক ফরেস্টে নেই। এই দেখো গাইস এইখানে মানে আরো ভ্যারাইটিস রয়েছে, এই যে এইটা, এটা হচ্ছে হোয়াইট ফরেস্ট মনে হয়, না না লাভের মতো। তো গাইস আমাদের হয়ে গেছে কেক নিয়ে, এই যে মানে ব্ল্যাক ফরেস্ট, আর সাথে আমাদের জন্য কিছু কিছু পেস্ট্রি। কিছু এইগুলো যদি নন্দ দেয় তো নন্দ আমাকে বলবে বলবে ও আচ্ছা আমার ছাড়ে খাই নিলি নন্দা সরি। এটা ভুল করেও নন্দ দেখানো যাবে না, শুধু ব্লগে নন্দ দেখাতে হবে, নন্দ এই করছি আমরা। তো গাইস এইবার দেখো গাইস দুধ দিয়ে কত সুন্দর লাগছে বিশ্ব বাংলাকে।
এই মানে এই কালারে আমাদের পতাকার কালারের মানে একটা গ্লোই আলাদা, দেখলেই মনটা মানে খুশি হয়ে যায়। তো গাইস প্রচুর মানে কেক খেয়ে এখনো পেট ভরেনি, ও আমরা বললো দাঁড়া দাঁড়া ঘুরে আসি, কিছু একটা আনতে গেল, চলে এসছে। কি নিয়ে এসছে দেখি, কি নিয়েছে ভাই? টিস্যু। টিস্যু। আর তুই এই যে জিনিসগুলো নিয়ে আসছিস, এগুলো যদি নন্দজি জানতে পারে পুরো তোরে আমার অনেক বলি দেবে। কচু ভাই আজকে মুড উঠে গেছে। 60 টাকাটা কটার কাজ করছিস? হ্যাঁ 60 টাকা, তারপর বৃষ্টিতে পুরো ভিজে গেছে, 60 টাকার কাজ করেছে। 60 টাকার কাজ করে মানে খিদে পেয়ে গেছে, 60 টাকার থেকে বেশি 150 টাকা তো এনেই খাওয়া হয়ে গেল। 150 টাকার বেশি হবে, 200 200 টাকা আমরাই খাই নিলাম। তো গাইস আমি এখন এসেছি হচ্ছে স্বপ্ন বোর্ডে, মানে গোপাল আর নন্দরা চলে এসছে, তো ওদেরকে নিতে এসছি, দেখি কখন আসে। তো গাইস আমাদের বিভূতিকে তো চেনো তোমরা, বিভূতির রুমের এখানে নাকি ওদের সঙ্গে কি ঝামেলা হয়েছে। তো দেখি গিয়ে দেখি, আমাদের বললো আসতে একটু, আমি আর নন্দ গোপাল এখানে ডাইরেক্ট চলে যাবো বিভূতির রুমের এখানে, দেখি কি ঝামেলাটা হয়েছে, তারপরে তোমাদের আপডেটটা দিচ্ছি। গাইস ডালা 1 ঘন্টা ধরে দাঁড় করে আমরা নিয়ে যাই। সেক্টর 5 এ যা দাঁড় করাই ছিল রাখছিল না, দুবার সিগন্যাল ছাড়ার পরে তারপর আমরা কোথায় হচ্ছে বাড়িতে ঘুরে আসলাম, বাড়িতে ঘুরে আসলাম এই রুম দিয়ে। এ চ জনকল্যাণ যেতে বললো বিভূতি, ঝামেলা বাজছে বিশাল বড়। পয়সা দেবে? জানি না ভাই পয়সা দেবে কিনা। কিসের ঝামেলা? এখানে আমাদের প্ল্যান হয়ে গেছে ইনিশিয়েট, আর এখানে কেক নিয়ে নিচ্ছে দীপ, আর এটার মধ্যেই আছে হচ্ছে দেখো, এটার মধ্যে আছে ডিম আর হচ্ছে সোনো স্প্রে আর ক্যান্ডেল। তো গোপালরে বলেছে যে আমাদের স্টোরে ঝামেলা হচ্ছে, সো গোপাল হড়বড় করে ঝামেলা মানে করতে গেছে, ভাবছে মনে হয় স্টোরে ঝামেলা হচ্ছে, ওই জন্য তাড়াহুড়ো করে গেছে। তো গেছে, এবার আমরা পেছন পেছন যাচ্ছি, স্টোরে আছে গোপালরে ভূত বানানো হবে। চলো দেখি, তাড়াতাড়ি জায়গায় সবাই আমার জন্য দাঁড়ায় রয়েছে, মানে আমার কাছে সব সরঞ্জাম, তোর জন্য সবাই আমার জন্য দাঁড়ায় রয়েছে। চলে এসছে গাইস আমাদের স্টোরের সামনে, এবার হবে গোপালের সাথে অত্যাচার। মালটা কই? ঠিক আছে কচু বসে দাঁড়ায় রয়েছে, এই যে সব, এবার আমার মেন অশান্তি। একে এসছি, হ্যালো হ্যালো গাই, हेलो गाइस चलो लो लो এই প্রিয়াঙ্কা আসো। भतीजा हो হিসাব বোঝো না দুধু খাও। গাইস আমাদের নিউটন আইল্যান্ড, আমাদের যত কুকর্ম সব এই জায়গাতেই হয়। স্বপ্নবর মেট্রো ঠিক পেছনে। নিচে পাতা না, এটা নিচে দে না। দেব। আরে প্লাস্টিক দিস না ওখানে। আরে ঠিক আছে, প্লাস্টিক কি হবে? আগুন ধরে গেল। আরে কিচ্ছু হবে না, তুই এবার হাত চালাচ্ছিস কেন? কিচ্ছু হয় না। তুই ছাড় না, এমনি দে না। ঠিক আছে। এই এখানে কিন্তু হাগু আছে। স্টিল ফাটাতে এতক্ষণ লাগে তোদের? দাঁড়া। গোপালে দিতে হবে। পিনগুলো হাতে ধরে নিয়ে নে। গরম কাটবে না। মাথায় বুদ্ধি আছে নাকি? এই যে গাইস আমাদের কেক, কেকের নামটা একটু সরাই দাঁড়া। নামে চকলেট বাটে রডাপ্পা লিখে রেখেছিস। নামটা দেখ, রডাপ্পা নামটা দেখ দন্ত দিকায়। আমি এই গাইস আমাদের ব্ল্যাক ফরেস্ট। আগুন নাচে কারোর কাছে। আমাকে আসো দিকে। এদিকে আসো, সামনে আসো, সামনে আসো। আরে সামনে আসো না, আসো আসো। আরে কোনো ব্যাপার নেই, আসো। আরে আসো এখানে আসো। আরে এখানে কোনো ই নেই। কোনো ব্যাপার নেই, আসো। আরে ডেলি তো ঘুমাও এখানে। ভালো যাবেন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বিটেল, হ্যাপি বার্থডে টু ইউ। ডাউনলোড ডে, ডাউনলোড আবার হবে। भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे मातरम। বন্দে মাতরম। হয়ে গেছে গাইস, আটা ময়দা। এ মাথায় কি কেক বানাচ্ছিস নাকি আটা ময়দা ডিম দিয়ে? এটা খাইতেও দিল না, এবার খা কেকটা। এ মুখটা বাকিরম থাকবে, মুখটা তো দিলি না ভাই। বিভূতি মেন কাজটা করে দিল, হয় নাই। আরে ডিমটা দে না, মুখে ডিম পাঠা। দিনটা তো শেষ হয়ে গেল। 4টে ডিম তোল, ডিম তোল কিন্তু তোল। এই খোসা দেওয়ার চোখ মুখ না কাটে যায়।
তুই যা আর জন্য তো এক জায়গা মতো পারিস যদি হয় নাকি আদিস না বল আর সব শেষ না করলে হয় পয়সা উসুল করেছে আর পয়সা উসুল আমার দেখ মানে কেক আমি বানাইছি এই জায়গায় আমাদের রাধুনি, এই জায়গায় আমাদের রাধুনি, আর আমরা সবাই খাওনি। ভাই আমার হাতে কেক হ্যাঁ এ করিস না ভাই, সেই মার দেবে বাটির লোক। আমার হাতের উপর দিয়ে দুইজন মিলে বাড়ি বিভূতি হচ্ছে আর একজন একজন করে করতে হয়, সবাই মিলে একসাথে ডিম ফাটা রাশ করলি হয় এরকম ভাবে। ভাই কিছু মনে করিস না এই অনুপমের হাত বলা আছে অনুপম এটা খা আর একটু খা এই তো দীপের হাত বলো, দীপ পিস কর। জেসিবি দেবো নাকি একটা? কিছু দাও কম প্রথম টিমটা কেটা ফাটালি কেন মনে আছে টিমটা ফাটাছে চাপ করে আইছে ও তো আইছে এরকম হইছে আরে হাত দিয়ে খাওয়ানো যাচ্ছে না এই দিয়ে খা তারপরে কাটা কাটা খা কুমারের দ্বারা তুমি হাতি খাচ্ছিস ও নিরামিষ মনে নিরামিষ। হ্যাঁ কুমারের ই চলছে তাহলে কুমারে না না অন্য অন্য তো কুমারের দ্বারা প্রথমে কাটে দিতে হতো গাইস গোপালকে একটু হ্যাপি বার্থডে জানিয়ে দাও তোমরা কমেন্টে যারা দেখছো আর কি। গোপাল মনে মনে যা গালাগালি দিচ্ছে, ওর নাকি ঘুম পাচ্ছিল। আর যেরকম ভাই হয়ে গেল পিটুনে রাখো ওই বাড়ি মেয়ের জন্য নিয়ে যাবো তো গাইস এখানে গোপাল পুজোর প্রসাদ দিচ্ছে আমাদের। এটা তো ভালো ঠিক আছে তো এইবার দীপের কে ওর কেসটা দেখি লিপস্টিক ওরে মারতে আমি বললাম অনুপম তুই কোথায় পাবো এত রাত্রিবেলা? আমরা তো ভাই এই ঝামেলাতে গেছিলাম, নাহলে তো হয়ে যেত। বললাম যে কাজের মধ্যে ওগুলো নিয়ে আসি ঝামেলাতে গেছিলাম, নাহলে তো হয়ে যেত যদি ওই ঝামেলা আমার মাথায় এমনি চুল নাই এই যে আরে ডিম মাখলে চুল সিল্কি হবে, ডিম মাখলে চুল সিল্কি হবে, বিয়ে ভালো হবে। তুই বাড়িতে যখন মাথাটা ধুলি দেখি এত সিল্কি হবে তুই ভাবতে পারবি আমি বলে দিচ্ছি বিশাল সিল্কি। দেখো গাইস তোমায় দেখে মনে হচ্ছে যে বৌদি একা সব কাজ করছে, কিন্তু এটা মিথ্যে কথা। বৌদি মানে সব থেকে কম কাজ করছে এখানে, আমরা সব কিছু করছি। এ কুমারের দা তো গাই কাগজ করুনি নাকি সব পয়সা করে এ গজে প্লাস্টিকের তোল। তো গাইস আমরা মানে জায়গাটায় পয়সা করে দিচ্ছি। ডিমের গোছা আটা তো মানে বৃষ্টিতে ধুয়ে বেরোচ্ছে, চাপ নাই, আমাদের আইল্যান্ড আমাদের পয়সা করে রাখতে হবে। এ গচু ভাই এটা একটু নিয়ে নেন, তুলসি যখন আমি কি কাগজ করে নিল নাকি এটা কাগজ করুন। নিয়ে এরকম যে ভাই বিভূতির জন্মদিনে কাস্টমাইজ করতে দেখো গাইস বিভূতির জন্মদিনে আমাদের ডাকে নাই, মানে কি বলবো এত খারাপ এরা। এইবার ডাকবো রিটার্ন দিয়ে ভাই কেক। আরে এরকম মাল চলো কি মিয়া মধ্যে এরকম দেখতেছে না না সামনে গোপালে সাপ দেখাচ্ছে গাইস জঙ্গলের মধ্যে। মানে কি কথা অনুপম কি ভাই নিয়মর মানে জানি না সবার প্রিয় এটা মানে কি আরবিক ভাষা? বাবা সেখানে গোচুর ল্যাঙ্গুয়েজ আপডেট হয়েছে। নন্দ ল্যাঙ্গুয়েজ বলে দে। ল্যাঙ্গুয়েজ আপডেট হইছে আমি ওই যে দেখছিস টাউন স্কয়ার লাগা হ্যাঁ টাউন স্কয়ারে বাইক হচ্ছে টুইন স্কয়ার আমি 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 মানে প্রতীক একটা হয়ে গেছে এটা ওইটা দিয়ে যদি করে বালিশে কি বলে? পুলিশ বালিশে কি বলে? বালুস। বালুস শ্যাম্পু ভাই না এই বাড়িতে ভাই এই জায়গায় শুয়ে পড়তেছে, কালকে সকালবেলা উঠে হাঁটে বাড়ি যাবে। তাই করো ভাই। ভালো করে ভালো করে আজকে ইউটিউব এই গচ্ছু ভাই তুই একদিন মটনের কথা করছিলিস না? একদিন মটনের কথা করছিলিস, দেখ তো দাদা আজকে এটা মুখ কালকে পরে খাওয়াবে, কালকে ক্রিসপি চিকেনের মতো হয়ে গেছে। কালকে খাবি তো ভাই? হ্যাঁ কালকে আসুন দেখছি। কালকে কালকে আসুক না সকালে খাওয়াবি, কালকে না খাওয়ালে তুই মার্ডার ভাই। কালকে জিপে ছেলেবেলা করে মারবে। ওর এই সেটটা ক্রিসপি চিকেনের মতো। গাইস এখানে ক্রিসপি চিকেন কেক বানাইছে বিভূতি। আরে বিভূতিতে মারতে ঘাড়ে আর দীপ মারতে মাথায় মাথায় মারতে তো আর আমি দেবো কি তার আগে আমার হাতে দিয়ে দে।
টিম মা ভালো তো গাইস, এর হচ্ছে আর্ট আর এগুলো হচ্ছে আমাদের আর্টিস্ট। এগুলো হচ্ছে আর্টিস্ট। এক মালটা শীতের সময় 20 গান ডিম পাচ্ছি 2 কেজি ময়দা 2 কেজি ময়দা কি অবস্থা জানিস ওর পরের দিন উঠতে পারে না জ্বরে এই যে আমাদের এই যে সোজা বাচ্চা আর কাকু তারা দুইজন আমরা একটু কার কপালে এ জল নিয়ে যে হাত দিবি তাহলে ধুতে পারি না আমি জল তো গাইস এ দেখো জল নিয়ে এসে দীপ আমাদের হাত ধোয়ার জন্য ব্লিঙ্কিট স্টোর দিয়ে পুরো তুলে নিয়েছে মাল, সিল প্যাক রুমে নিয়েছে দীপ। তো গাইস এখন বাজে হচ্ছে 12:45 আর এখানে সবাই মিলে হাত ধুচ্ছে আর কি, মানে ফিনিশিং টাচ দিচ্ছে আর কি, আর এখানে ডগেস দৌড়াচ্ছে। তো গাইস এখানে বার্থডে বয় মানে মালিককে দিয়ে গাড়ি চালানো করাচ্ছে। নন্দনে দেখো, নন্দন ডিমের গন্ধ কেমন ভাই? ভয়ানক নাকি? बिल्लू पढ़ा। तो आज के लिए इतना ही। आपकी तरह मैं भी मायूस, मैं तो मायूस नहीं हूँ, गोपाल भी मायूस है। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, যদি ভালো লাগে থাকে লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, সাথে ইনস্টাগ্রাম টুইটার ফলো করে দিও গাইস। তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ। আজকের জন্য এটুকুই, বাই গাইস।